স্বামীর বকাকে যতদিন না পর্যন্ত শাসন মনে করতে পারবে ততদিন পর্যন্ত তুমি তোমার সংসারে সুখ শান্তি কিছু খুঁজে পাবে না। এটা আমি 100% গ্যারান্টি সহকারে তোমাকে খাতায় লিখে দিতে পারি। একটা মেয়ে যখন তার স্বামীর বকাবকিকে অত্যাচার বলে মনে করে তখন কিন্তু সে ওই সংসারে টিকতে পারে না বা থাকতে চায় না। কিন্তু ওই একই মেয়ে যদি তার স্বামীর বকাকে বা স্বামীর দুটো খারাপ কথাকে শাসন হিসেবে দেখে তাহলে এইটা কিন্তু খুব সহজে মেনে নেওয়া যায় বা ওই মেয়েটার সংসারে টিকে যেতে পারে। তখন সংসারে অনেক শান্তি বজায় থাকে, ভালোবাসাপূর্ণ একটা সংসার তৈরি হয়। কিন্তু অধিকাংশ নারী তো উল্টো কাজ করে। স্বামী যদি কখনো রেগে গিয়ে দুটো কথা শোনায় বা একটা গায়ে হাতে উঠিয়ে ফেলে কিংবা তার মা বাবাকে একটু রাগের মাথায় আজে বাজে কথাই বলে ফেলে, সঙ্গে সঙ্গে মেয়েটা রাগ দেখিয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে হয় বাড়িতে ফোন করে জানিয়ে দেবে যে আমার স্বামী এমন এমন করেছে, অথবা স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করে ঝগড়া করে ব্যাগটা গুছিয়ে বাবার বাড়িতে চলে যাবে। পরবর্তীতে দেখা যাবে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়, এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। অথচ মেয়েরা যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, অনেক ভুল করার পরে যখন মা দুটো শাসন করে, গায়ে হাত তোলে, বাবা মারে, তখন কিন্তু মেয়েরা বাবা অথবা মাকে রাগারাগি করে ওরকম কোনো কথাও শোনায় না বা অন্য কারোর কাছে অভিযোগও করে না তাদের নামে, অথবা ব্যাগপত্র গুছিয়ে অন্য কোথাও চলেও যায় না। তখন বাবার মারটাকে তারা শাসন হিসেবে বজায় রাখে। অথচ বিয়ের পরে যখন তার গার্জিয়ান, তার স্বামী তাকে বকাবকি করে, দু চারটে কথা শোনায়, তখন তারা রাগ করে ব্যাগটা গুছিয়ে চলে যায় অন্য কোথাও। এই যে তফাৎটা মেয়েরা রাখে, এই কারণেই যত সমস্যার সৃষ্টি হয়। একটা মেয়ের জীবনে বাবা এবং স্বামী এই দুইটা মানুষের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা যে নারী বুঝতে পারে না তার মতো বোকা এই পৃথিবীতে আর একটাও হতে পারে না, সেটা আমি মনে করি। একটা মেয়ের জীবনে সর্বপ্রথম যে পুরুষটা থাকে সেটা হচ্ছে তার বাবা, আর শেষ পর্যন্ত যে পুরুষটা থাকে সেটা হচ্ছে তার স্বামী। তাই এই দুটো মানুষের গুরুত্ব একদম সমানে সমান। তারপরেও এখানে কথা থাকে, বাবার চাইতে স্বামীর গুরুত্বটা কিছুটা হলেও বেশি অবশ্যই একটা মেয়ের জীবনে থাকে। কারণ একটা স্বামী সব সময় একদম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কষ্ট করে পরিশ্রম করে ওই মেয়েটার দায়িত্ব নিয়ে ভালোবেসে আগলে রাখে। কিন্তু একটা সময় পর কিন্তু বাবার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়। হ্যাঁ, কথাগুলো হয়তো বা অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য কথা, এটাই আমাদের বাস্তবতা। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, একটা মেয়ের একটা নির্দিষ্ট সময় পর যখন বিয়ে হবে না, তখন কিন্তু ওই মেয়েটা বাবার কাছে কিছুটা হলেও বোঝা হবে, তাকে নিয়ে একটু দুশ্চিন্তা করবে, তাকে নিয়ে টেনশন করবে। একটা সময় যখন বাবা থাকবে না, তখন ওই মেয়েটা তার ভাই ভাবির কাছে বোঝা হয়ে যাবে, তখন তার জীবনে কষ্ট থাকবে না। কিন্তু বিয়ের পরে যখন হাজব্যান্ডের কাছে থাকে, স্বামীর কাছে কিন্তু কখনো কোনো স্ত্রী বোঝা হয় না, বরং আজীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা দিয়ে যত্ন করে আগলে রাখে। তাই আমার মা বোনদেরকে বলবো, স্বামীর মায়ের বা স্বামীর বকাকে সবসময় শাসন হিসেবে দেখবেন, তবেই আপনি সংসার জীবনে সুখী থাকতে পারবেন।